এবার মনে হয় শীতের দিনটা খুব তাড়াতাড়ি এসে পড়লো, তাই না? শীতের সময় রাতের দিকে ঘোরাফেরা করতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক ঠান্ডা আর ভালোই কিন্তু কুয়াশা ছিল। রাতের দিকে 300 ফিট গিয়েছিলাম। আমাদের বাসা থেকে 300 ফিট বেশ একটা দূরে না। দিনের থেকে রাতের বেলায় ঘুরতে বেশি ভালো লাগে। আর ফ্যামিলির সবাই ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা ব্যাপার কি জানেন, আমরা অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি তাই এখন আর এসব ইচ্ছে মানায় না। লোকে কি ভাববে, এসব বাচ্চামি এখন আর আমাদের সাজে না। এত কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছা, শখ, স্বপ্নগুলোকে একদম নষ্ট করে ফেলছি। জীবনটা অনেক ছোট। এমনিতেও কারণে অকারণে লোকে আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুস্থ, অসুন্দর করে তুলবেন না। এইটুকুই বলতে চাই, নিজেদের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করুন, একটু দুষ্টামি করুন, তবেই সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারবেন। চলো চলো, একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালাম। হোটেলে মোটামুটি সবই ছিল। চিকেন আইটেম ছিল, অনেক কাবাব আইটেমও ছিল, চাপটি, চিতই পিঠা, চিতা পিঠা, হাঁসের মাংস আর রুমালি রুটি হচ্ছে এখানকার খুবই জনপ্রিয় একটি খাবার। এটা হচ্ছে হোটেলের খাবারের মেনু। মেনুতে দেখলাম কি কি আছে আর কোনটার কি দাম। আমরা সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়েছিলাম। খাবারের মধ্যে ছিল নান রুটি, রেশমি কাবাব, চিটা রুটি, হারিয়ালি কাবাব, চাপটি, রুমালি রুটি, চিতই পিঠা, তান্দুরি চিকেন এবং হাঁসের মাংস। হাঁসের মাংসটা হচ্ছে মোটামুটি নরম, একদম শক্ত না, তবে একটু টেনে টেনে ছিঁড়ে খেতে হবে এরকম। মোটামুটি ঝালও আছে। হাঁসের মাংসের ঝোলটা দিয়ে চিতই পিঠা আর ছিট পিঠা যেটাকে বলে আমার কাছে ভালো লেগেছে। তবে ভাত, খিচুড়ি বা পোলাও দিয়েও কিন্তু এই হাঁসের মাংসটা ভালো লাগবে। আমি যদি বলি, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আর প্রাইসটাও খুব রিজনেবল ছিল। আমার কাছে কিন্তু অনেস্টলি খুবই ভালো লেগেছে। আসবো আসবো, অনেক মজা পাইছি। আপনাদের খাবারগুলা আসলে অনেক ভালো হয়েছে। পিঠা দিয়া হাঁসটা খাইতে তো অনেক মজা হয়েছে, কিন্তু হাঁসটা একটু শক্ত লাগছে। এরকম কেন? একটু শক্ত লাগছে, আর নাহলে টেস্টটা খুবই ইয়া হয়েছে। কষাইতে কষাইতে মনে হয় ইয়ে হইব না। আচ্ছা, কি চিতই পিঠা দিয়া না? ঠিক আছে, ভালো থাকেন। খাবার দাবারের শেষে আমরা আসলাম এখানে যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখার জন্য। দোকানগুলো দেখতে খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে ছোটবেলার সেই মেলার কথা। দোকানগুলোতে কাচের জিনিসপত্র ছিল। এই মগগুলো চাচ্ছিল 120 টাকা করে। খুব যে দামি জিনিসপত্র তেমন কিছুই না। কাচের চুড়ি, বাচ্চাদের খেলনা, মেয়েদের চুলের ব্যান্ড, কানের দুল, থালাবাটি, সংসারের টুকিটাকি সবই মোটামুটি ছিল। কিছু মাটির জিনিসপত্রের দোকানও ছিল। আমি একটা প্লেট, একটা মগ আর একটা চায়ের কাপ পিরিচ সহ নিয়েছিলাম। মোট দাম পড়েছিল 400 টাকা।
আমরা দুই ধরনের চা ট্রাই করেছিলাম, একটা হচ্ছে মালাই চা আর অন্যটা হচ্ছে তান্দুরি। আমার তো মালাই চা খেয়ে মাথাটা খুবই ঘোরাচ্ছিল, চাটা খুবই ঘন ছিল। অন্যদিকে মেয়েরা ট্রাই করেছিল তান্দুরি চা, তবে টেস্ট দারুণ ছিল। ঘোরাঘুরি শেষে এখন চলে যাচ্ছি বাসায়। রাত বাজে 10:30। তোমরা যারা এখনো এখানে আসোনি তাড়াতাড়ি চলে এসো ফ্যামিলির সাথে। আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর আর দারুণ একটি জায়গা এই পূর্বাচল 300 ফিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি হাসনাস কুকিং। আল্লাহ হাফেজ।